চৈতি এখন পর্যন্ত আমরা যেটি বিমানবন্দরের যেই ফ্লাইট শিডিউল যেটি আমরা দেখছি বাইরে, সেই ফ্লাইট শিডিউলে দেখছি যে মধ্যপ্রাচ্যগামী বিশেষ করে কাতার, দোহা, আবুধাবি এবং আরব আমিরাতগামী সবগুলো ফ্লাইটই কিন্তু বাতিল করা হচ্ছে এবং এর মধ্যে সৌদি আরবের কিছু ফ্লাইট চলছে, বিশেষ করে জেদ্দা, রিয়াদের যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো চলছে, কিন্তু দাম্মামগামী যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং বিশেষ করে বেশ কিছু এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে শুরু করে গালফ এয়ার, কুয়েত, কাতার এয়ারওয়েজ, তারা তাদের সকল ফ্লাইট বাতিল করেছে। এবং যেটি সবচাইতে পরিতাপের বিষয় বটে, সেটা হচ্ছে যে এই যে শত শত ফ্লাইট বাতিল হচ্ছে, বিমান কর্তৃপক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে সেই অর্থে যে এই সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে সেই বিষয়ে কিন্তু কোনো উদ্যোগ আমরা বা কোনো তাদের কোনো প্রচেষ্টা আমাদের এখনো পর্যন্ত চোখে পড়েনি। তারা নানাভাবে আমরা নানা সূত্রে খবর পাচ্ছি এবং কিছুক্ষণ আগে এখানকার যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে আমরা খবর পেয়েছি যে এর মধ্যে যেই ফ্লাইটগুলো সরাসরি ইউরোপের বিভিন্ন দেশে যাবে, অর্থাৎ যেই ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যে ট্রানজিট নেবে না, যাত্রা বিরতি নেই, সেই ফ্লাইটগুলো কিন্তু চলছে এবং এশিয়ার অন্যান্য দেশ অর্থাৎ ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সেই দেশের ফ্লাইটগুলো কিন্তু যথারীতি চালু আছে। কিন্তু আবার যে ফ্লাইটগুলো মালয়েশিয়ান এয়ারওয়েজের সেই ফ্লাইটগুলো আবার বাতিল হয়েছে, কারণ মালয়েশিয়ান এয়ারওয়েজ তাদের ফ্লাইট বাতিল করেছে। কিন্তু এই সকল তথ্যই আমরা পাচ্ছি নানা সূত্রে, আর বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে যে যাত্রীদেরকে জানানো বা আনুষ্ঠানিকভাবে যে গণমাধ্যমকেও জানানো, সেই বিষয়টি আমরা কিন্তু দেখছি না। আমরা বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো খবর পাচ্ছি এবং টুকরো টুকরো তথ্য পাচ্ছি, যার মধ্যে দিয়ে আমরা জানছি যে ফ্লাইট বাতিল হচ্ছে। এবং এখানে যেই তালিকা দেখছি, সেখানে আমরা দেখছি যে দাম্মামগামী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি বাতিল হয়েছে এবং এর বাইরে কাতার এয়ারওয়েজ এবং কুয়েত এয়ারওয়েজ এবং যেটি ইমিরাটস এয়ারওয়েজের যে ফ্লাইটগুলো আছে সেগুলো বাতিল হয়েছে। ইন্ডিগো, অর্থাৎ কিছু কিছু ফ্লাইট ছিল সৌদি আরবে যেগুলো ইন্ডিয়াতে বা ভারতে যাত্রা বিরতি শেষে সৌদি আরব যাবে, সেই ফ্লাইটগুলোর ব্যাপারেও কিন্তু কোনো সিদ্ধান্ত এখন পায়নি এবং কিছু কিছু ফ্লাইটের যাত্রা কিছুটা বিলম্ব ঘটেছে। যেমন দুপুর 2টার যে ফ্লাইটটি ছিল সৌদি আরবের জেদ্দাগামী, সেটি চলে গিয়েছে বিকেল 5টায়। ফলে আমরা যেটি দেখছি যে এখনো পর্যন্ত বিমানবন্দরে এবং অসংখ্য নোটিশ দেখছি আমরা ফ্লাইট বাতিলের বিভিন্ন বিমান কর্তৃপক্ষের, এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে।